আমরা এখন দেখব যে আমাদের কাছে কতগুলো ইমেজেস আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এই মুহূর্তে 4টা ইমেজেস আছে। এখন আমরা দেখি যে আমাদের কাছে কতগুলা কন্টেইনার আছে। তার মানে কি 4টা ইমেজেস রয়েছে, 9টা কন্টেইনার রয়েছে। একটা ইমেজকে রান করব, ডকার রান, ইমেজের নামটা লিখে দেই। এখন যদি এটাকে রান করি, আমাদের যে সার্ভারটা রানিং আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে সার্ভারটা রানিং আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলি আমরা কি অ্যাটাচ মোডে আছে। আমরা কি করলাম, একটা ইমেজকে রান করলাম। এখন দেখি কয়টা কন্টেনার আছে। ছিল কিন্তু 9টা, এখান থেকে দেখতে পাই যে 10টা হয়ে গেছে কন্টেনার। ইমেজের মাধ্যমে কন্টেনার রান যাইতেছি, সেই মুহূর্তে কিন্তু আমার নতুন আর একটা কন্টেনার তৈরি হচ্ছে। কিন্তু যদি এমন করতে পারতাম, একই কন্টেনার শুধুমাত্র এটাকে কি করতে পারি, রান করতে পারি বিভিন্ন টাইমে, কিন্তু নতুন করে কন্টেনার আর তৈরি না হোক। অর্থাৎ একই কন্টেনার বারবার যদি আমরা রান করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধাজনক। এখন যদি আমরা ডকারের কন্টেনারকে আমরা রান করব, বাট সেটা অ্যাটাচ মোডে, ডকার কন্টেইনার স্টার্ট, যে কন্টেনারটা আমরা চালাইতে চাই সেই কন্টেনারটার নাম লিখে দিই। এখন এই নামের আগে জাস্ট আমি কি করব, অ্যাটাচ মোডটা লিখে দেব, ড্যাশ দিয়ে এ লিখে দিই যদি। অর্থাৎ কন্টেইনারের মাধ্যমে আমরা যখন রান করি তখন সেটা বাই ডিফল্ট ডিটাচ মোডে থাকে। এখন আমরা যখন ড্যাশ এ লিখে দিছি তখন হয়ে গেছে কি অ্যাটাচ মোডে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টেনারটা কিন্তু আমরা রান করেছি এবং সেটা কিন্তু অ্যাটাচ মোডে চলে আসছে। আমরা শিখলাম যে ইমেজের মাধ্যমে যখন রান করি বাই ডিফল্ট ভাবে অ্যাটাচ মোডে, সেটাকে আমরা ডিটাচ মোডেও রান করতে পারি। আবার কন্টেনারের মাধ্যমে যখন রান করি তখন বাই ডিফল্ট থাকে ডিটাচ মোডে, সেটাকে আবার আমরা অ্যাটাচ মোডেও নিতে পারি।